বন্ধুরা, আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সল্ট, যেটা হচ্ছে কি কোয়ালিটি অফ ওয়াটারের। লিখে দিচ্ছি এখানে কোয়ালিটি অফ ওয়াটার। এই কোয়ালিটি অফ ওয়াটারের একটা পার্ট, যেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ সল্ট। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। তো সর্বপ্রথম আমরা জানবো এই যে কনসেন্ট্রেশন অফ সল্ট, এটা মানে কি। দেখো, কনসেন্ট্রেশন অফ সল্ট বলতে যেটা বোঝায় যে গাছের জল তো খারাপ। কেন বলতো? এই গাছের যে জলটা খারাপ তার থেকে কিন্তু আরো বেশি খারাপ হচ্ছে আমাদের জমিতে যে জলটা থাকে। কেন? না, জমিতে যে জলটা থাকে সেটা হচ্ছে লবণ জাতীয় জল, এবং গাছ কি করে জলটা শোষণ করে নেয়। শোষণ করে, এই ধরো একটা রয়েছে জমি, এখানটায় জল রয়েছে, এখানটায় জল রয়েছে, কিন্তু গাছ কি করলো, জলটাকে শোষণ করে নিল। শোষণ করার পর এই জমিতে কি পড়ে থাকছে, লবণ জলটা পড়ে থাকছে। তো সেটাই হচ্ছে সব থেকে বেশি খারাপ, এবং ওই লবণ জাতীয় জলটা কি করে মাটিটাকেও কিন্তু খারাপ করে দেয়। তাহলে চাষের জন্য সব থেকে ভালো চাষের জন্য সব থেকে ভালো যে মাটিটা, সেটা হচ্ছে কি পলি মাটি। আমরা জানি তাকে, যেটা বাংলা লিখে দিচ্ছি, সেটাকে কি বলা হয়, পলি মাটি, সব থেকে ভালো চাষের জন্য। তাহলে এই যে কনসেন্ট্রেশন অফ সল্ট যেটা, সেটাকে আমরা কি লিখি, এই কিউ এস বলে ডিনোট করি। এর কিন্তু একটা ফর্মুলা রয়েছে। এই কিউ এস এর ফর্মুলা কি, না সেটা হচ্ছে কি কিউ সি বাই কিউ মাইনাস সিইউ মাইনাস আর ই। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা বুঝবো, এখানে সিএস বলতে কি বোঝায়, কিউসি বলতে কি বোঝায়, কিউ বলতে কি বোঝায়, সিইউ বলতে কি বোঝায়, এবং আর ই বলতে কি বোঝায়। দেখো, এখানটায় সর্বপ্রথম আমি তোমাদেরকে যেটা বলবো, এই যে সি বলতে কি বোঝায়। সি হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ সল্ট ইন ইরিগেশন ওয়াটার। লিখে দিচ্ছি কনসেন্ট্রেশন অফ সল্ট ইন ইরিগেশন ওয়াটার। সেটাকে কি রিপ্রেজেন্ট করছে, না সি কে রিপ্রেজেন্ট করছে। তাহলে কিউ কাকে রিপ্রেজেন্ট করে, কি হচ্ছে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাপ্লাইড টু দা সয়েল। কি টোটাল quantity of water applied, এখানটা লিখে দিচ্ছি applied to the soil। এটাকে আমাদের না কিউ কে রিপ্রেজেন্ট করছে। এরপর হচ্ছে তোমার কি সিভি। এই সিভি কাকে রিপ্রেজেন্ট করছে, না কনজাম্পটিং ইউজ অফ ওয়াটার। কি কনজাম্পটিং ইউজ অফ ওয়াটার, এটা কাকে কি না সিভি কে রিপ্রেজেন্ট করছে। আর একটা যেটা রয়েছে আর ই হচ্ছে তোমার ইফেক্ট অফ রেনফল। কি ইফেক্ট অফ রেনফল কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখান থেকে আমরা এই যে সিএস, ঠিক আছে, সিএস এর যে পিপিএম এর যে ভ্যালুটা যদি 700 পিপিএম হয়, তাহলে কিন্তু এই যে 700 পিপিএম এর নিচে হলে কি হয়, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি এই 700 থেকে 1000 এর মধ্যে যদি থাকে, তাহলে কি হয়, একটু সমস্যা থাকে। এবং আর যদি 1000 এর চেয়ে যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, 1000 এর চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে এই পিপিএম এর যে ভ্যালু, এগুলো হচ্ছে সব পিপিএম। ঠিক আছে, এগুলো হচ্ছে সব পিপিএম। এটা হয়ে গেলে এটা কি হয়ে যাবে আমাদের, নট সুইটেবল। কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের নট সুইটেবল। এই ভ্যালুটা আমাদের জানতে হবে। আবার দেখো এখানটায় এই যে সিএস যেটা বলছি, সেটা এই সিএস কে আমরা কি বলি, মাইক্রোমোল হিসেবে কিন্তু এটাকেও বলা হয়। কি মাইক্রোমোহন মাইক্রোমোহন কিন্তু বলা হয়। এর কিছু ভ্যালু রয়েছে। তা কি কি ভ্যালু, C1, C2, C3 এবং C4, এর কিছু ভ্যালু রয়েছে। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা জানবো। এই ভ্যালুগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, কি কি প্রশ্ন আসে, না দেখো, C1 যেটা রয়েছে তার যে ভ্যালু রয়েছে সেটা হচ্ছে 0 থেকে 250। এইটা যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, লো কনসেন্ট্রেশন। কি লো কনসেন্ট্রেশন, তাকে আমরা কি বলছি, লো কনসেন্ট্রেশন বলবো। আবার দেখো, 250 থেকে যদি 750-এর মধ্যে যদি তোমার C1 এর ভ্যালুটা থাকে, তখন তাকে আমরা কি বলবো, না তখন তাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিডিয়াম। কি মিডিয়াম কনসেন্ট্রেশন।
কনসেন্ট্রেশন। C3 হচ্ছে কি, C3 হচ্ছে তোমার 750 থেকে 2250 এর মধ্যে যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, হাই হাই কনসেন্ট্রেশন। আর C4 যেটা থাকবে সেটা হচ্ছে তোমার গ্রেটার দেন 2250, মানে 2250 এর যদি বেশি হয় তখন সেটাকে আমরা কি বলবো না ভেরি হাই কনসেন্ট্রেশন। তো এই ভ্যালুগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং এই যে 0 থেকে 250, 250 থেকে 750, 750 থেকে 2250 এবং গ্রেটার দেন 2250, এই যে মাইক্রোমোল সেন্টিমিটার, এর যে কত ডিগ্রি সেন্টিগ্রেড হবে এটা আমি তোমাকে বলে দিচ্ছি। মাইক্রোমোল পার সেন্টিমিটার এট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে, এরপরে আমাদের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি সার। সার মানে কি, সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও। এর ভ্যালু কি, এর একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা না, এর ফর্মুলা হচ্ছে তোমার এখানটায়, ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে Na প্লাস বাই রুট ওভার Ca প্লাস 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 Mg প্লাস প্লাস বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের না সার মানে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওর কিন্তু ফর্মুলা। কিন্তু দেখো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে কিন্তু আমাদের মেথ আসে। কি রকম মেথ আসে না, তোমাদেরকে বের করতে বলবে যে লো সোডিয়ামের এটা লো, এখানে ধরো তোমাকে বলে দিল এক্সাম্পল হিসাবে, যে তোমাকে বলে দিল Na প্লাস এর ভ্যালু ধরো তোমাকে বললো 24, ঠিক আছে, 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, আবার ধরো Ca প্লাস এর তোমাকে ধরো বলে দিল 3.6, আবার ধরো Mg এর ভ্যালু তোমাকে বলে দিল 2। তখন এটা সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওর যে ভ্যালুটা এখান থেকে বেরোবে সেটা তোমার লো সোডিয়াম না মিডিয়াম সোডিয়াম না হাই সোডিয়াম না ভেরি হাই সোডিয়াম, কোনটার মধ্যে থাকবে তোমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা ফট করে এখান থেকে বের করে নেবো, এখানে শুধু আমরা পুট করবো। তাহলে দেখো n এর ভ্যালু কত, 24, তাহলে 24 আমরা বসিয়ে দিলাম বাই, নিচে যেভাবে রুট ছিল সেভাবে রুট রাখবো। সি এ বলেছে এখানটা সি এর ভ্যালু কত না 3.6, তাহলে আমরা এখানটা কি করব 3.6 বসিয়ে দেবো, প্লাস এখানে mg এর ভ্যালু কত, mg এর ভ্যালু রয়েছে 2, তাহলে এখানটা 2 বসিয়ে দেবো বাই এখানে 2 রয়েছে 2। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে অ্যান্সার আসবে 14.34, মানে 14.34, এটা আসবে অ্যান্সার। কিন্তু এই যে ভ্যালুটা পেলাম 14.34, ঠিক আছে, এটা আমাদের কোন ভ্যালুটা, মানে সোডিয়ামের ভ্যালুটা এটা লো হবে না মিডিয়াম হবে না হাই হবে না ভেরি হাই হবে, তো সেই ভ্যালুগুলো আমাদের আগে জানতে হবে। তাহলে তার যে ভ্যালুগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার S1, S2, S3 আর S4। ঠিক আছে, এখানেও কিন্তু সেই আগেকার মতন কিন্তু ভ্যালু। কি কি ভ্যালু না, এখানটা আমরা জানবো 0 থেকে 10, এই 0 থেকে 10 যদি হয় তাহলে সেটা আমাদের কি হবে না লো সোডিয়াম। আর S2 হচ্ছে কত না 10 থেকে 18 মধ্যে ভেরি করে, তাহলে এটাকে আমরা কি বলবো না মিডিয়াম সোডিয়াম। আবার 18 থেকে তোমার 26 এর মধ্যে S3 টা ভেরি করবে, তাহলে এটা কি হয়ে যাবে হাই সোডিয়াম। আর একটা রয়েছে তোমার গ্রেটার দেন 26, সেটাকে আমরা কি বলবো না ভেরি হাই। আর এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নট সুইটেবল, কি নট সুইটেবল, এই এই ভ্যালুটা হচ্ছে আমাদের নট সুইটেবল। তাহলে দেখো এখানটায় আমরা কি পেয়েছিলাম 14.34, 14.34 মানে এর মধ্যে কোনটা 14.34, মানে এই ভ্যালুটার মধ্যে রয়েছে 10 থেকে 18, তাহলে সেটা কিসের মধ্যে থাকবে মিডিয়াম সোডিয়াম। তাহলে চলো এখানটা আমাদের কি হয়ে যাবে, এটা অ্যান্সার কি হয়ে যাবে মিডিয়াম সোডিয়াম। তো মিডিয়াম সোডিয়াম হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমাদেরকে বের করতে বলে। তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং আজকে রাত 9টা থেকে আমার টেক মাইন্ডে
যে রেগুলার বেজের ক্লাস রয়েছে, যারা যারা ওই ক্লাস জয়েন করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার কমিউনিটি গ্রুপে জয়েন করো, তাহলে কিন্তু তোমরা ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, এবং যারা যারা ক্লাস জয়েন করতে চাও তারা কিন্তু আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো ভিডিও ক্লাসটাকে এখানে শেষ করি। থ্যাংক ইউ।